স্বামীকে খুনের মামলায় স্ত্রী ও তার কন্যাকে যাবজ্জীবন জেলের সাজা রানাঘাট আদালতের। জানা যায়, অবৈধ কাজের প্রতিবাদ করায় স্ত্রী ও কন্যার হাতে নিজের বাড়িতে নৃশংস খুন হতে হয় বাবাকে। এ বিষয়ে সরকারি আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান, এই কেসের দোষী সাব্যস্ত করেছে লার্নেড এডিজে কোর্ট দুজনকে। এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। 2015 সালের নভেম্বর মাসে শান্তিপুর থানা এলাকার ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা মঙ্গল বসাক পুলিশের কাছে অভিযোগ করেন তার ভাই সমর বসাককে তার স্ত্রী ও কন্যা দুজন মিলে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এই ঘটনার তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত স্ত্রী কল্পনা বসাক এবং কন্যা সুপ্রিয় বসাককে গ্রেফতার করে এবং পরবর্তীকালে 9 বছর ধরে রানাঘাট আদালতে বিচার চলে। অবশেষে চিকিৎসক সহ 13 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে রানাঘাট এটিজে কোর্টে দোষী সাব্যস্ত হয় এবং বিচারক সৌমিন গুপ্ত মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। ভাইয়ের খুনিদের সাজা ঘোষণায় খুশি পরিবার। আমার কাকা সমর বসাককে ওর স্ত্রী ও মেয়ে কল্পনা বসাক ও সুপ্রিয় বসাক ওরা খুব নৃশংসভাবে হত্যা করেছিল। আজ তার যাবজ্জীবন সাজা হলো। এই কেসে আমাদের পিপি অপূর্ব ভদ্র স্যার উনি খুব ভালো কাজ করেছেন এবং রানাঘাট কোর্ট এরা খুব ভালো কাজ করে আজকে এই সাজাটা পাইয়ে দিয়েছেন। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা খুব খুশি। এই ধরনের সাজা ঘোষণা সমাজে অবরোধ কমাতে অনেক সাহায্য করবে। এমন শাস্তি সমাজে অপরাধ দমনের বার্তা। তাই এই রায় দানে খুশি রানাঘাটের সরকারি আইনজীবীরা। এমনই তথ্য তুলে ধরলেন অ্যাডিশনাল পিপি অপূর্ব কুমার ভদ্র। মঙ্গল বসাক বাড়ি গিয়ে দেখে তার ভাই বিছানার উপরে পড়ে আছে, প্রচুর রক্ত বেরোচ্ছে মাথা থেকে এবং তার গলায় তার ফাঁস লাগানো আছে, ফাঁস লাগানোর দাগ আছে। ভাইয়ের মৃতদেহের পাশে তার স্ত্রী কল্পনা বসাক এবং তার মেয়ে সুপ্রিয়া বসাক দুজনই দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কোনো শোক তাপ বা তার বাবা বা একজনের স্বামী মারা গেছে তাদের মধ্যে এরকম কোনো ভাব সে দেখেনি। তারপরে সে থানায় এসে একটা কেস করে 364 ডেটেড 13/1/2015 আন্ডার সেকশন 302 আইপিসি। পুলিশ তদন্ত করে অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ এদের দুজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে এই কেসে 13 জন সাক্ষী হয়। প্রত্যেক সাক্ষী তারা বলে যে এই কল্পনা বসাক এবং সুপ্রিয়া বসাক এরা বিভিন্ন লোকের সঙ্গে এদের অবৈধ সম্পর্ক ছিল। এই ভদ্রলোক সমর বসাক সেই অবৈধ কাজে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে এরা পরিকল্পনা করে সমর বসাক যখন বাড়ি ফেরে তখন একটা ভারী বস্তু অর্থাৎ নোড়া জাতীয় বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে, অত্যন্ত গুরুতর রক্তাক্ত জখম হয়। তারপরে তার মৃত্যু সুনিশ্চিত করার জন্য তাকে ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। পিএম রিপোর্টে ডাক্তারবাবু সাক্ষী দিয়েছে, সেটাও প্রমাণিত হয়েছে এবং টোটাল কেস প্রুভ হয়েছে। দোষী সাব্যস্ত করেছে লার্নেড এডিজে কোর্ট দুজনকে। এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। যেটা হওয়া উচিত ছিল তাই হয়েছে। একটা নিরীহ মানুষকে অবৈধ কাজের বাধা দেওয়ার জন্য তাকে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে, তার গলায় ফাঁস দিয়ে তাকে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে। এই রায়ে রানাঘাট কোর্টের আমরা সরকারি পিপি যারা আছি তারা অত্যন্ত খুশি। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।